আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আমরা দেখব উৎপাদকের বিশ্লেষণ। তবে যে প্রশ্ন দুটি আমরা দেখব সেই প্রশ্নটা আসলে কোন আমাদের পরীক্ষায় এসেছে সেই পরীক্ষাগুলো একটু দেখে নিই। বিশেষ শিক্ষক নিবন্ধন স্কুল সমপর্যায় 2010 সালে এই প্রশ্নটি এসেছে। আর 2 নম্বর প্রশ্নটি যেটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের 60 মুদ্রা অক্ষরিক কম্পিউটার অপারেটর 2023 সালে এই প্রশ্নটি এসেছে। আমরা আজকে এই দুইটা প্রশ্নের সমাধানটা দেখব। 1 নম্বর প্রশ্ন যেটা আছে আমরা যদি দেখি, দেখো এক্স কিউব মাইনাস এক্স। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসলে আমরা উৎপাদকের বিশ্লেষণের প্রথম যে কাজটা সেটা হচ্ছে দেখতে হবে কমন আছে কিনা। 2 পদের ক্ষেত্রে কমন হোক 3 পদ হোক যেটাতে হোক, আগে সর্বপ্রথমে দেখতে হবে কমন আছে কিনা। দ্বিতীয়ত যদি 2 পদের হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কমন নেওয়ার পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় কিনা। আর যদি 3 পদের ক্ষেত্রে হয় তাহলে সেই ক্ষেত্রে এ প্লাস অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ বর্গের সূত্র হয় কিনা সেটা দেখতে হবে, বর্গের সূত্র হয় কিনা। অর্থাৎ সেই ক্ষেত্রে কি হবে, এস এরকম হবে প্লাস মাইনাস 2 এর সাথে কিন্তু প্লাস মাইনাস থাকতে পারে, বি থাকবে। আর এখানে তাহলে এখানে কি থাকবে, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, এখানে থাকবে হচ্ছে প্লাস মাইনাস 2 ইন্টু এ ইন্টু কি থাকবে বি, তারপরে এখানে প্লাস বির ওপরে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার। তাহলে এরকম, তার জন্য আমরা কি লিখতে পারবো, এ প্লাস বি অথবা মাইনাস হোল স্কোয়ার। এখন আসি আমাদের এটা কোন পদের কয়, 3 পদের ক্ষেত্রে, আর এটা হচ্ছে 2 পদের ক্ষেত্রে। এর জন্য কি লেখা যায়, এর জন্য লেখা যাবে এ প্লাস বি, আরেকটা লেখা যাবে এ মাইনাস বি। এখন আসি আমরা তাহলে প্রথমে যদি অঙ্কটাকে একটু দেখি তাহলে কিন্তু এই দুটার মধ্যে কমন আছে কি, তাহলে কমন আছে আমাদের এক্স। এক্স কমন নিলে এখানে 3টে এক্সের মধ্যে একটা এক্স বাইরে চলে গেল, তাহলে ভেতরে আরও 2টা এক্স থাকবে। এখানে একটাই এক্স ছিল, একটাই চলে গেছে, তাহলে মাইনাস কে থাকবে 1। এখন আমাদের দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে তৈরি করা যায় কিনা। 1-এর ওপর কিন্তু স্কোয়ার দেওয়া যায়, কিউব দেওয়া যায়, যত ইচ্ছা 1-এর ওপরে যা কিছু কিন্তু পাওয়ার দেওয়া যাবে, 1-এর কোনো পরিবর্তন হয় না। এই কারণে তাহলে আমাদের এর ভেতরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে। তাহলে এখন সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের বাইরে 2 দিলাম, মাইনাস দিলাম, ব্র্যাকেটের বাইরে 2 দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এর ভিতরে এক্স লিখবো, এর ভিতরে 1 লিখবো। তাহলে কি হবে, এক্স ইন্টু এক্স মাইনাস 1, আরেকটা হবে এক্স প্লাস, অর্থাৎ প্রথমটা হবে প্লাস আর পরেরটা হবে মাইনাস এক্স মাইনাস 1। এখন কোনটা আছে আমরা যদি দেখি তাহলে গ নাম্বারে কিন্তু আমরা একের উত্তরটা গ নাম্বারে পাচ্ছি। এবার আসি আমরা 2 নাম্বার যে অঙ্কটি আছে সেটা আমরা এখন দেখব, সেটা আসলে কোন ইয়েতে হয় আমরা একটু যদি দেখি তাহলে আমরা কিন্তু সূত্রটা একটু আলোচনা করেই নিয়েছি। এখন আসি উৎপাদকের বিশ্লেষণে 2 নাম্বার একই পদ্ধতিতে যদি করি, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো হয়ে আছে। এখন স্কোয়ারের ভিতরে কাউকে যদি লিখি, দেখো 25 যদি থাকে তাহলে কাউকে স্কোয়ারের ভেতরে লিখলে রুট আবার দিয়ে লিখতে হয়। তাহলে রুট 25 মানে কি, রুট দিয়ে লিখতে হয়, তাহলে রুট 25 কাউকে স্কোয়ারের ভেতর লিখলে রুট দিয়ে লিখতে হয়। রুট 25 মানে কি হয়, আসলে 5 হয়। তার মানে 5-এর ওপরে স্কোয়ার দিয়ে লেখা যায়। 25-এর জন্য তাহলে স্কোয়ারের ভেতরে 5 হয়ে যায়, তাহলে 5 হয়। এখন আসি যদি 16 থাকতো তাহলে স্কোয়ারের ভেতরে লিখলে কত হবে, 4 হবে, 4 লেখা যাবে। যদি 36 থাকে তাহলে কত, 36-এর জন্য 6 লেখা যাবে। এখন আসি আমি যদি এই 25কে যদি এই স্কোয়ারের ভেতরে লিখি, যেমন এখানে 25 আছে, আমি যদি এই স্কোয়ারের ভেতরে লিখি তাহলে 5 হয়ে এই পদের সাথে 5 গুণ হবে, এই পদের সাথে 36-এর জন্য এই পদের সাথে 6 গুণ, এই পদের সাথে 6 গুণ। তারপরে আমরা সূত্র অনুযায়ী লিখে যাব। দেখো তাহলে অঙ্কটা আমরা যদি আগে লিখি তাহলে 25a প্লাস 2b, এখানে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, তারপরে কি আছে 36 বা 36 2a মাইনাস কত 5b লিখে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার। এখন আসি আমরা যদি এই 25কে যদি স্কোয়ারের ভেতর লিখি তাহলে 5 হয়ে যাবে, তাহলে 5 একবার এর সাথে যাবে, তাহলে 5a প্লাস কত 5 দুগুণ 10b তারই উপরে স্কোয়ার। এবার আসি যদি 36কে এর ভেতরে নিই তাহলে 6 হয়ে যাবে, তাহলে 6 দুগুণ কত হবে 12a, 5 6 30, তাহলে 30b হবে, 30b হবে, তারই উপরে কি হবে স্কোয়ার হবে। তাহলে দেখো 6টা 36-এর জন্য 6 হয়ে গেল, তাহলে 6 দুগুণ 12, 5 6 30, এখানে 25-এর জন্য 5 হয়ে গেল, তাহলে কত হবে 5a প্লাস কত 5a প্লাস 5 দুগুণ কত 10, 10b। এখন আসি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্রথম ব্র্যাকেটের মধ্যে কারো চিহ্নের পরিবর্তন হবে না, প্রথম রাশি দ্বিতীয় রাশি যা যা আছে তাই। তাহলে 5a প্লাস কত 10b লিখলাম, তারপরে কি প্লাস 12a মাইনাস কত 30b। এখন দেখো এখন প্রথম ব্র্যাকেটে দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে এখন যখন লিখবো প্রথম রাশিটা ঠিক থাকবে, অর্থাৎ প্রথম ব্র্যাকেটে যে সংখ্যাগুলো থাকবে সেটা কোনো পরিবর্তন করা যাবে না, যা আছে তাই থাকবে। প্লাস 10b, এই দুটার চিহ্ন পরিবর্তন হবে, এটা মাইনাস হবে 12a প্লাস, আর এটা হবে প্লাস, তাহলে কত 30b। এখন আসি আমরা যদি দেখো আসলে দেখা যাচ্ছে কি না, এখন যদি দেখা না যায় আমি একটু যদি ছোট করে লিখি, একটু নাও যেতে পারে, তাহলে
5a প্লাস কত 10b প্লাস 12a মাইনাস কত 30b। প্রথম ব্র্যাকেটের মধ্যে যার যার চিহ্ন আছে তাই, দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে 5a প্লাস 10bটা ঠিক থাকবে, আর এটা মাইনাস 12a হবে, মাইনাসটা এটা প্লাস হবে 30b হবে। এখন আসি হিসাব বিষয়। এখানে দেখো এর সাথে এর হিসাবে 12 আর 5 কত হয় 17a হবে, 17a হবে 10। তাহলে এই যে দেখো 30 মাইনাস 30-এর মধ্যে প্লাস 10 চলে গেলে মাইনাস 20b হবে, আমরা প্রথম ব্র্যাকেটে পেলাম। এখন এখানে আসি, এখানে দেখো কত হবে 30b আর 10b, তাহলে 40b। তাহলে যোগেরটা আগে লিখলাম 40b, দেখো বিটটা আগে লিখলাম, এই দুটাই যোগের 30 আর 10-এ 40b, আর মাইনাস 12-এর মধ্যে থাকে প্লাস 5 চলে গেলে তাহলে মাইনাস কত 7a থাকে, মাইনাস 7a থাকে আমাদের এখানে, মাইনাস 12-এর মধ্যে থাকে। তুমি ক্যালকুলেটর ইউজ করো, মাইনাস 12 প্লাস 5 তাহলে ইকুয়াল দাও মাইনাস 7 হবে, কারণ এর সাথে এর হিসাব হবে, বির সাথে বির হিসাব হবে, আর তাছাড়া কিন্তু করা যাবে না, আমরা অন্যটার সাথে হিসাব করতে পারবো না। এখন আসি দেখি আমরা কোথায় এই উত্তরটা দেখতে পাচ্ছি। 17 মাইনাসটা 20b 7 কোথায় আমরা দেখতে পাচ্ছি 40b মাইনাস 7-এ আমরা এখানে ক নাম্বারে, কিন্তু তাহলে 2-এর ক নাম্বারে আমরা সঠিক উত্তরটা দেখতে পাচ্ছি। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা তাহলে কিন্তু আমাদের পেজে বারবারই বলতেছি, আমাদের পেজে এখন থেকে তোমরা চাকরির যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্ন কিন্তু সমাধান এখন আমাদের পেজেই পাওয়া যাবে, এবং ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন অঙ্কগুলো কিন্তু সমাধান দেব। তাই যার কারণে কিন্তু তোমাদের অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে, যার কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে কিন্তু চলে যাবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।